ডিয়ার ফ্রেন্ডস, আজকে পাবলিক সার্ভিস কমিশনের যেসব প্রিভিয়াস ইয়ার্সে এভারেজ থেকে যে কোশ্চেনগুলো এসেছে, এভারেজের নতুন কনসেপ্ট নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো এভারেজ সংক্রান্ত যে যে দুটি বা তিনটে আমি ভিডিও পোস্ট করব, মোটামুটি ওই কটা থেকে অঙ্ক করলে পারেই তোমাদের আর অসুবিধা থাকবে না। এই আপকামিং যে এক্সামগুলো রয়েছে, অর্থাৎ ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং পুলিশের, তাতে আর কোনো সমস্যা থাকবে না, এটুকু আমি কনফার্ম নিশ্চিত করে তোমাদের বলতে পারি। তো দেখে নাও কি কি না। পিএসসি থেকে যে পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের আগত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো নিয়ে আজকে সলভ করবো এভারেজ চ্যাপ্টার। তো এভারেজে আজকে প্রথম চ্যাপ্টার এটা। পরপর 7টি সংখ্যার গড় 20 হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? এই যে 7টি সংখ্যার গড় পরপর পরপর ইংরেজিতে থাকে কনসিকিউটিভ, ক্রমিক সংখ্যা। ঠিক আছে, পরপর বা ক্রমিক, ক্রমিক কথাটা ব্যবহার করা থাকতে পারে। তো 7টি সংখ্যা গড় 20 হলে পারে। তাহলে মনে করো আমি একটু ডিটেলসে বুঝিয়ে দিই, তারপরে আমি দেখাচ্ছি। তো 7টি সংখ্যার গড়, তো একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, পাঁচটা সংখ্যা, ছটা সংখ্যা, আর এখানে আছে 7টা সংখ্যা। তাহলে 7টা সংখ্যা গড়ের মধ্যে এই 7টি সংখ্যা গড় 20 হলে পারে। এই যে এভারেজ বলেছে, এভারেজ কি হয়, সব সময়তেই জানবে মাঝের সংখ্যাটা হবে এভারেজ। এদিকে আছে তিনটে, এদিকে আছে তিনটে, তাহলে মাঝের সংখ্যাটা হবে সবসময়তেই এভারেজ। তাহলে এভারেজ কত? 20। তাহলে 4 নম্বর সংখ্যাটি মান কত, ভ্যালু কত? 20, এটুকু কনফার্ম। ঠিক আছে, যদি বলে চতুর্থ সংখ্যাটি কত, না 20। এবার বলেছে যে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত। বৃহত্তম সংখ্যাটি মানে কত হবে না, তারপরে এদিকে কটা সংখ্যা আছে, একটা, দুটো, তিনটে, তার মানে আরো পরপর বলেছে। পরপর বলেছে মানে কি, পরপর 1, 2, 3, 3 বাড়বে। তাহলে 20 আর 3 কত হবে? 23। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে না, 23। ঠিক আছে, তো সবসময়তেই অ্যাভারেজ বললে পারে সবসময়তেই হবে মাঝের সংখ্যাটা। তাহলে এদিকে তিনটে, এদিকে তিনটে, মাঝে 4 নম্বর সংখ্যাটা। কিন্তু অনেক সময় থেকে থাকে মনে করো 6টা সংখ্যা দেওয়া থাকে, 6টা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা থাকলো, জোড় সংখ্যা থাকলো। তাহলে তখন মাঝের কি হবে না, মাঝের হবে কি 3 নম্বর এবং 4 নম্বর, এদের মাঝখানে একটা সংখ্যা হয়ে যাবে। সেটা কিন্তু এখানে থাকবে না, 3 আর 4 এর মধ্যবর্তী সংখ্যা আসবে। এরকম কোশ্চেন দেখাচ্ছি পরে। নেক্সট কোশ্চেন, একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জন আগমন হয় এবং সপ্তাহের অন্যান্য দিনগুলিতে গড়ে 240 জনের আগমন হয়। রবিবার দিয়ে দিন শুরু হয় এমন একটি মাসে লাইব্রেরিতে যতজনের আগমন হয় তার গড় কত? আমরা সাধারণত মাসকে কত দিনে কাউন্ট করে থাকি? 30 দিনে কাউন্ট করে থাকি আমরা মাসকে, এই হিসেবেই ধরবো 30। কোন মাস বলে যখন দেয়নি, তাহলে আমরা মাসকে সাধারণত 28 হিসাব নেবো না, 31 নেবো না, সাধারণত আমরা যেটা নিয়ে থাকি সেটা 30 নিয়ে থাকি। তাহলে আমরা ধরে নেবো গোটা মাসের দিনটা হলো 30। তার মানে এভারেজ যদি বার করতে হয়, তাহলে টোটাল কতগুলো এসছে সেটা আগে আমরা বার করি। টোটাল হচ্ছে দিন সংখ্যা কত, না টোটাল দিন সংখ্যা হচ্ছে আমাদের 30টা দিন। 30টা দিনের গড় বার করতে হবে। এবার রবিবার দিয়ে শুরু হয়েছে, কোনো মাসের প্রথম দিন যে বার হয় সেই বারটা মাসে 5 বার আসবে। যদি 30 দিনে মাস হয়, তাহলে প্রথম দিনের বারটা মাসে 5 বার, আর দ্বিতীয় দিনের বারটা মানে 2 তারিখের বারটাও মাসে 5 বার। আর যে মাস 31 দিনে হবে, সে 1 তারিখে যে বার থাকবে সেটাও 5 বার আসবে, 2 তারিখের বারটাও 5 বার আসবে, 3 তারিখের বারটাও 5 বার আসবে। অর্থাৎ পরপর তিনটে ডেট, 1, 2, 3 তারিখে যে বার ছিল সেই 3টে বার মাসে 5 বার করে আসবে, বাকিগুলো সব 4 বার করে আসবে। তার মানে রবিবার দিয়ে শুরু হচ্ছে বলছে, প্রতি রবিবার 510 জনের আগমন হয় এবং এমন একটি রবিবার দিয়ে মাস শুরু হয়। রবিবার দিয়ে শুরু হয় মানে 5টা রবিবার আছে। তাহলে 5টা রবিবার মানে কত, 5টা রবিবারে মোট কত এসেছে না, 5 গুণিত 510 জন। ঠিক আছে, তাহলে 30টা দিনের মধ্যে 5টা দিনের হিসাব হয়ে গেল, থাকলো আর 25টা দিন। 25টা দিনে কত করে স্টুডেন্ট হয়েছে না, 25 ইন্টু 240, 25 ইন্টু 240। তো আমরা দেখো শূন্য, এখানে শূন্য, একটা শূন্য ক্যান্সেল করে দিলাম। 3 দিয়ে যাবো, 3 8 24, 3 17 51, আর হচ্ছে কি 3 1 3। তার মানে নিচেতে কিছুই থাকলো না, গড় পেয়ে গেলাম। 25 8 কত, 200, 17 3 কত, 51, 51, 17 সরি 17 5 কত, 17 5 হচ্ছে 85, কত হবে 17 5 85, আর কত হবে 25 8 কত হবে 200, তার মানে কত হলো 285। এভারেজ কত হবে না, 285। অনেকে 276 করে ফেলবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, 276 কিন্তু অপশনে আছে, আনসার হবে 285। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় 36, তাহলে ওই সংখ্যাগুলি দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যার যোগফল কত? ঠিক আছে, 7টি যুগ্ম সংখ্যার গড় 36। ঠিক আছে, আচ্ছা 7টি যুগ্ম সংখ্যা যদি থাকে,
তাহলে আমি কি বললাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর, ঠিক আছে। 7টি যুগ্ম সংখ্যা গড় 36, তার মানে কত 4 নম্বর সংখ্যাটা কত হচ্ছে 36, ঠিক আছে। 4 নম্বর সংখ্যাটা 36। এবার ওই সংখ্যাগুলি দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যার যোগফল কত। দ্বিতীয় সংখ্যাটি কত হবে না, দ্বিতীয় সংখ্যাটি যুগ্ম বলেছে, তার মানে কি তার আগেরটা কত 2 কমবে, তার আগেরটাও 2 কমবে, 2 করে কমবে। তার মানে এখানে এই সংখ্যাটা কত হবে না, এই সংখ্যাটা 36 থেকে 2 আর 2 মানে 4 কমে যাবে, তাহলে কত হবে 32। আর ষষ্ঠ সংখ্যাটি কত হবে না, ষষ্ঠ সংখ্যাটিও 36 থেকে 4 বাড়বে, মানে 2 আর 2 মানে 36 প্লাস 4 মানে কত হবে 40, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটি ষষ্ঠ এবং এই সংখ্যা দুটি যোগ করবো, তাহলে 40-এর সঙ্গে 32 যোগ করলে পরে কত হবে 72 হবে সঠিক উত্তর, ঠিক আছে। আমাদের সঠিক উত্তর হবে কত হবে 72। তো তুড়ি মিলিয়ে অঙ্কগুলো করে ফেলতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন। 11টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যা, অযুগ্ম মানে গ্যাপ কত না, একটা অযুগ্ম সংখ্যা মানে 2 3 1 3 অযুগ্ম, তারপর একটা কত 5 অযুগ্ম, তারপর একটা কত 7, গ্যাপ কত 2। আবার যুগ্ম বললেও তাদের গ্যাপ কত হবে 2 4 6, এদের গ্যাপ কত 2। তাহলে যুগ্ম বললেও প্রতিটা সংখ্যার গ্যাপ 2, অযুগ্ম বললেও প্রতিটা সংখ্যার গ্যাপ 2। দেখো ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে 253। তার মানে 10টি সংখ্যা আছে, এই 11টি সংখ্যা আছে, 11টি সংখ্যা যদি থেকে থাকে তাহলে এদিকে থাকবে 5টি আর এদিকে থাকবে হচ্ছে কি 5টি, তাহলে মাঝখানে থাকবে কত নম্বর সংখ্যা 6 নম্বর সংখ্যা, ষষ্ঠ সংখ্যা। তাহলে ষষ্ঠ সংখ্যা যোগফল কত বলেছে 253, তাহলে 253কে আমরা কি করব না 11 দিয়ে ভাগ করব, তাহলে 11 দিয়ে 22, 11 3 33, তাহলে ষষ্ঠতম সংখ্যাটা কত, ষষ্ঠতম সংখ্যাটা হবে 23, ঠিক আছে। এই যে এভারেজ যেটা বেরোবে যোগফল 253, তাহলে এভারেজ কত, এভারেজ হলো 23, তাহলে 23টা কি হবে না সবসময় বলেছিলাম মাঝের সংখ্যা, 11টি সংখ্যা বলেছে, তারপরে 6তম সংখ্যাটি হবে 23। এবার বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি মানে কত, এদিকে আর কটা সংখ্যা আছে 5টা সংখ্যা আছে, তার মানে প্রতিটাতে তার আগের সংখ্যাটা কত বলো 2 কমবে, তার আগে তারপরটা 2 আরো কমবে, তার মানে মোট কত কমবে, মোট 5টা সংখ্যা আছে, তাহলে 23 থেকে হচ্ছে গিয়ে 5 2 10 আরো 10 কমে যাবে, 23 থেকে 10 কমে গেলে পরে কত হয় না 13 হবে সঠিক উত্তর। কত উত্তর হবে 13। 5টা সংখ্যা আছে এদিকে, তাহলে ক্ষুদ্রতমটা কত হবে, যদি বলতে বৃহত্তমটা কত হবে না 23-এর সঙ্গে আরো 10 যোগ হতে হবে, যদি বলতে বৃহত্তমটা কত হবে একবারে বৃহত্তমটা না 23 প্লাস 10, 23 প্লাস 10 মানে কত 33, অ্যান্সার হতো কত 33, ঠিক আছে। আমার ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম মানে কত হবে সংখ্যাটি 13 হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যাটসম্যান তার 19তম ইনিংসে 98 রান করলে তার মোট রানের গড় 4 রান, 19তম ইনিংসে গিয়ে 18। এইখানে দেখো আমি একটা জিনিস খুব ভালো করে বোঝাই কনসেপ্ট, 18তম ইনিংস আর 19তম ইনিংস, এই 18তম ইনিংস পর্যন্ত একটা রান ছিল, সেটা আমি এখনো পর্যন্ত জানি না। 19তম ইনিংসে গিয়ে তাদের রান করাতে গড় 4 বাড়লো, তার মানে কত 19তম ইনিংসে তাকে কত রান এক্সট্রা করতে হয়েছে না, 19তম ইনিংসে গিয়ে 19 গণিত হচ্ছে গিয়ে 4, 98 রান করেছে, তাহলে 19 4 কত, 19 4 কত 76, কারণ তাকে যা রান ছিল, যা গড় রান ছিল তার থেকে 76 রান এক্সট্রা করতে হয়েছে, 19 4 76, তার মানে কি 76 রান ওকে এক্সট্রা করতে হয়েছে। তার মানে 19তম ইনিংসের আগে তার রান কত ছিল 98 থেকে 76 আমরা বিয়োগ দিতে 76 রান তোকে এক্সট্রা করতে হয়েছে, তবে তো গড়টা বেড়েছে। তাহলে 98 19তম ইনিংসের আগে মানে 98তম ইনিংসের পর্যন্ত রান কত ছিল না 2, মানে 18তম ইনিংসের আগে রান কত, রানের গড় কত ছিল না ছিল হচ্ছে 22। এবার এই 19তম ইনিংসে গিয়েও যদি 22 রান করতো তাহলে গড় একই থাকতো, কিন্তু 22 তো করেনি, করেছে কত না আরো 76 এক্সট্রা করেছে, মানে 22 তো করেছি 22 প্লাস হচ্ছে কি 76 করেছে, 22 প্লাস 76 করেছে, 22 প্লাস 76 মানে কত 98, তাই না, তাহলে ওকে 76 রান আরো এক্সট্রা করতে হয়েছে। তার মানে 18তম এই যে 18তম ইনিংসে 22 রান ছিল, 19তম ইনিংসে গিয়েও 22 রান তো করেছি, তার সঙ্গে আরো 76 এক্সট্রা করেছে, তার মানে তো 98 হলো। এই 98 করার জন্যই ও গড়টা বেড়ে গেছে, কতটা বেড়েছে না 19 4 76, এই যে 19 4 76, এই যে 98 থেকে 76 বিয়োগ দিয়ে দিলাম, তাহলে 18তম ইনিংসের রানের গড়টা আমরা পেয়ে গেলাম 22, ঠিক আছে। তাহলে 18তম ইনিংস পর্যন্ত রানের গড় কত ছিল 22। তোমাকে জানতে চাইছি 19তম ইনিংসের পর তার রানের গড় কত হলো, 19তম ইনিংসের পর কি গড়টা তার 4 বেড়ে গেল বলেছে, 19তম ইনিংসের পর গড় কত হবে না 22 প্লাস 4 মানে কত হবে 19তম ইনিংসের পর রানের গড় হবে 26, অ্যান্সার হবে অপশন ডি। যদি বলতে 18তম ইনিংস পর্যন্ত রানের গড় কত ছিল, অ্যান্সার হতো 22, ঠিক আছে। আর যেহেতু বলেছি 19তম ইনিংসের পর গড় কত হবে, তখন হবে কিন্তু এটা 26
কারণ আরো 4 তো বেড়ে গেল, এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, তো কনসেপ্টটা দেখবে, থেকে 2-3 বার দেখবে, পজ করে দেখবে, নিশ্চয়ই কনসেপ্টটা বুঝতে পারবে। পরবর্তী কোশ্চেন, 5টি সংখ্যা প্রথম 4টির গড় 26 এবং শেষ 4টির গড় 25 হলে প্রথম ও 50 সংখ্যার অন্তরফল কত? দেখো, এটা এটা এইটা খুব সোজা অঙ্ক। তবে শর্টকাটে কিভাবে করবে দেখো, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, পাঁচটা সংখ্যা। এবার এইখানে এইখানে এই যে এই সংখ্যা কটা, গড় কত বলে দেওয়া আছে 26, আর এই যে এই সংখ্যা কটা, এই কটা গড় কত বলে দিয়েছে, লাস্টের গড় কত বলে দিয়েছে 25। তার মানে দেখো, প্রথমটাকে বাদ দিয়ে যখন শেষটাকে যখন ইনক্লুড করছি তখন কিন্তু গড় 1 করে কমে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আর যখন এখানে আর শেষটাকে বাদ দিয়ে যখন প্রথমটাকে ঢোকাচ্ছি গড় 1 করে বেড়ে যাচ্ছে। কারণ সংখ্যা তো মোট 4টে করে নিচ্ছি আমরা, তাহলে এই একটা সংখ্যাকে বাদ দিয়ে এই সংখ্যাটা যখন নিচ্ছি তখন আমরা কি গড় 4 কমছে। তার মানে কত, গড় হচ্ছে গিয়ে 1 কমছে, গড়ে 1 কমে গেল। তাহলে মোটের ওপর কত কমলো, না মোট সংখ্যা তো 4টে, 4-এর মধ্যে যদি 1 কমে তাহলে কত কমলো, 4 কমলো, তাই না? তাহলে এই সংখ্যাটাকে নেওয়ার জন্য কত, মোটের ওপর কত কমছে, মোটের ওপর 4 কমছে। তাহলে মোটের ওপর যদি এই সংখ্যাটাকে বাদ দিয়ে যখন এই সংখ্যাটাকে নিচ্ছি মোটের ওপর কত কমে যাচ্ছে, 4 কমে যাচ্ছে। তার মানে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা পার্থক্য কত, 4ই পার্থক্য। কারণ একে বাদ দিয়ে যখন একে নিচ্ছি তখন মোটের ওপর 4 কমছে, এভারেজ হচ্ছে কি 1 কমছে। মোটের ওপর কত কমলো, 4 কমলো, 4টে সংখ্যা আছে, মোটের ওপর 4 কমে গেল। মোটের ওপর যেহেতু 4 কমছে তার মানে কি এই সংখ্যাটা মান এর থেকে নিশ্চয়ই 4 কম। তাহলে কত কম, ডিফারেন্স। কম মানে তো অন্তরফল বা ডিফারেন্স কত, 4। এগুলো কনসেপচুয়াল ম্যাথ বলে এগুলো, ঠিক আছে? এগুলো ক্যালকুলেশন লাগে না, এগুলোকে বলে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়, কনসেপচুয়াল ম্যাথ। তোমাদের পরীক্ষাতেও তাই দেবে, কনসেপচুয়াল ম্যাথ দেবে, ভেবে নিও না যে বেশি বড় বড় ক্যালকুলেশন থাকবে, দু একটি থাকতে পারে। 7টি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল 154 হলে সর্ববৃহৎটি কত? তাহলে 7টি বলেছে, 7টি মানে এদিকে 3টে আছে, এদিকেও 3টে আছে, তাহলে 4 নম্বর সংখ্যাটি কত? 4 নম্বর যে সংখ্যাটি কত, ইয়েস, হ্যাঁ 3টে, এদিকে 3টে, তাহলে 4 নম্বরে কে আছে না 11, 11 একে 11, 11 4 44, তাহলে 4 নম্বর সংখ্যাটি কত, 14। বলছে সর্ববৃহৎ, ক্রমিক বলেছে মানে পরপর, তার মানে কত, তার সঙ্গে আরো 3 যোগ হয়ে যাবে, মানে 14 প্লাস 3, 14 প্লাস 3 মানে কত, 17। কারণ আর পরে তো এর 3টে আছে, তাহলে সর্ববৃহৎ বললে পরে কি হবে, এর সঙ্গে 3 যোগ, আর তাহলে ক্ষুদ্রতম, তাহলে 14 থেকে 3 বিয়োগ দিতে হবে, 11 হবে। ঠিক আছে, ও আচ্ছা 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 আচ্ছা, আমি 11 দিয়ে ভাগ করলাম, মানে 7 দিয়ে ভাগ করলে এবারে কথা হবে, 7 দিয়ে ভাগ করলে 7 2 14, 7 2 14, সরি 22 হবে তো, এটা আমি 14 কেন দিলি, তাহলে কত হবে সংখ্যাটি, না 22 হলো। তাহলে 22 যদি হয় তাহলে এটা কি হবে, তার থেকে 3 যোগ হবে, আরো 3 যোগ হবে, তাহলে 22 আর 3 কত হবে, 22 আর 3 হবে 7 2 14, 1 7 2 14, 22। তাহলে সর্ববৃহৎ ক্রমিক যুগ্ম, ও ভাষা যুগ্ম বলেছে, যুগ্ম মানে তো হচ্ছে 2 করে বাড়বে, তার মানে 3টে 2 মানে 3 2 6 বাড়বে, তাহলে 22 আর 6 কত হবে, 28 হবে। আর এখানে হচ্ছে কি যদি বলতো এদিকটা কত হলো, 22 থেকে 6 মাইনাস হয়ে যাবে, তাহলে কত হতো, 16 হতো। ক্ষুদ্রতমটা বললে 16 হতো, বৃহত্তমটা বললে কত হবে, 28 হবে। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টি যোগফল 36, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটির যোগফল কত? প্রথম 3টির যোগফল 36, প্রথম 3টি মানে 1 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা, এই 3টে যোগফল কত, 36। তাহলে 36কে 3 দিয়ে ভাগ করবো, 12 3 36, তাহলে মাঝের সংখ্যাটি কত বেরোলো, মাঝের সংখ্যাটি বেরোলো হচ্ছে 12, 2 নম্বর সংখ্যাটি বেরোলো 12। ঠিক আছে, ক্রমিক, ক্রমিক বলেছে মানে পরপর, তার মানে এর পরেরটা কত হবে, এর পরেরটা দিয়ে বলেছে যে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগফল কত, ক্ষুদ্রতম 6টির মধ্যে 3টি বেরিয়ে গেল, তাহলে 6টি মানে 6 নম্বর সংখ্যাটি, 6 নম্বর, এটা 2 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা থেকে যদি 6 নম্বর সংখ্যা যেতে চাই তাহলে আর কত, 4টে, 3 3 4 3 4 5 6, আর মানে কত, মোট 4টে সংখ্যা, তার মানে কত বাড়াতে হবে, 4 বাড়াতে হবে, তার মানে সংখ্যাটি কত হবে, 16। আর প্রথম সংখ্যাটি কত হবে,
প্রথম সংখ্যাটি এটা যদি 12 হয় তার থেকে 1 কম হবে, তাহলে 11 হবে। তাহলে 11 আর 16 এই দুটো যোগ করলে পরে কত হবে? 27 হবে সঠিক উত্তর। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে 27। ওকে, মিসেলেনিয়াস 2003-এ এসেছিল কোশ্চেন। নেক্সট কোশ্চেন, যদি 16a প্লাস 16b সমান 48 হয়, এ ও বি এর গড় মান কত? 16a আর 16b, দেখো এখানে 16a আর প্লাস 16b সমান কত? 48। তাহলে 16 কমন নিলাম, তাহলে a প্লাস b সমান কত? 48। তাহলে a প্লাস b 16 3 48, তাই তো? তাহলে এ আর বি এর সমষ্টি কত বেরোলো? 3। তাহলে আমাকে জানতে চেয়েছে যে সংখ্যা দুটির এ ও বি এর গড় কত। এ আর বি কটা সংখ্যা? দুটো সংখ্যা, তাহলে সমষ্টি যদি 3 হয় তাহলে গড় কত হবে? 3/2। 3/2 মানে কত? 3/2 মানে কত? 1.5। তাহলে কত হবে? অপশন এ হবে সঠিক উত্তর। তাই তো? এভারেজ কত হবে? না এভারেজ হবে। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, 6টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার গড় 64 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এটা একবার 6টি দিয়েছে। ঠিক আছে, WBCS প্লিমস 2022 এসেছিল, কিন্তু 6টি বলেছে। তার মানে 1 নম্বর সংখ্যা, 2 নম্বর, 3, 4, 5, 6, এদের গড় বলেছে 64। গড় 64 বলেছে মানে কত? এইখানে থাকবে 64। 3 নম্বর আর 4 নম্বর সংখ্যা মাঝেরটা হলো 64। তার মানে 4 নম্বর সংখ্যাটা কত হবে? এটা হবে 65 আর এটা কত হবে? 63। ঠিক আছে, এবার এই যে 64, এই যে সংখ্যাটা, এটা কিন্তু কোনো সংখ্যা নয়। 3 নম্বর সংখ্যাটা 65, 4 নম্বরটা হচ্ছে গিয়ে 3 নম্বরটা 63, 4 নম্বরটা হলো গিয়ে 65। ঠিক আছে, এবার বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে, তাহলে এটা কত হবে? আরো 2 বাড়বে, 67। এটা আরো 2 বাড়বে, তাই তো? এটা আরো 2 বাড়বে, তাহলে এটা কত হবে? 67 আর 2 69। 2 নম্বরটা কত হবে? 2 নম্বরটা কমবে, তাই না? কত হবে? 61। তারপরটা আরো 2 কমবে, মানে কত হবে? 59। ঠিক আছে, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? বৃহত্তম সংখ্যাটি হবে কি? 69 হবে আমাদের সঠিক উত্তর। তাহলে কত হতে হবে? 69 হবে আমাদের সঠিক উত্তর। ওকে, তো ঠিক আছে, আজকে এখানে পর্যন্তই থাকলো। 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। পাবলিক সার্ভিস কোশ্চেন, সমস্ত অঙ্ক কোটাই কিন্তু ক্যালকুলেশন নয়, কনসেপচুয়াল ম্যাথেকেই বলে। মানে উইদাউট পেন এবং পেপার সমাধান করা সম্ভব। প্র্যাকটিস করবে, একটু বারবার দেখবে কনসেপ্টগুলো। আমি যে কনসেপ্টগুলোকে দেখালাম, এই কনসেপ্টটা কি করে 2 থেকে 3 বার করে দেখবে, তাহলেই কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে। একবার দেখলে এ তো পারি, এটা কিন্তু নয়। ওটা পারলে কিন্তু কনসেপ্টটা হচ্ছে গিয়ে বিল্ড হলো না। কনসেপ্ট বিল্ড করার জন্য প্রতিটি অঙ্ককে 2 থেকে 3 বার দেখতে হবে। এই কনসেপ্টটা যদি দেখো বারবার, তাহলে কিন্তু আশা করছি এরপরে এটা না দিলেও এভারেজ থেকে যাই অঙ্ক দিক না কেন, আমি বলছি পারবে। তো আজকে এখান পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নেক্সট ভিডিওতে প্রত্যেকেই ভালো থাকবে, ধন্যবাদ। অঙ্কগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং আমার আরেকটি চ্যানেল আছে, জিকে নিয়ে সাধারণত পোস্ট করা হয়, মিশন ক্যারিয়ার বলে। সেখানে নতুন চ্যানেল, ওটাও তোমরা সাবস্ক্রাইব করবে। এখন ওই চ্যানেলে পশ্চিমবঙ্গের নদ নদী সংক্রান্ত ভিডিও আপলোড করছি। ওকে, প্রত্যেককে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।